ঝিমলিতলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প করছি আমি কস্তুরী। আজ পড়ছি আমার নিজের লেখা উল্কি আর কল্কির গল্প। বিনুরিয়া হয়ে মহুলার পথে যেতে একঢাল সবুজ মাখা প্রান্তরে পাখিদের সভা বসেছে। কুচো বক, হাঁড়ি চাচা, শামুক খোল, বুলবুলি, ছাতারেদের বকবকে এলাকাটা সরগরম। সভা ডেকেছে শামুকখোল পরিবারের সব থেকে জ্ঞানী আসান খুড়ো। এই বিনুরিয়া আর মহলার পথ যেখানে একে অন্যের হাত ধরেছে, ঠিক সেই জায়গাতেই মস্ত এক তেঁতুল গাছ, আর চারপাশে বিরাট জায়গা জুড়ে ঘাস জমি। কিছু দূরেই মাছরাঙা ঝিল। কিছুদিন হলো এই ঘাস জমিতে বাসা বেঁধেছে দুই লাল মুনিয়া, উল্কি আর কল্কি। টুকটুকে লাল শরীরে সাদা কালোর নকশা, লাল পান খাওয়া ঠোঁট, আর ওদের চিকচিকে চোখে চারপাশ আলো আলো। উল্কি আর কল্কি, টুকটুকে দুই পাখি, সারাদিন ঘাস জমিতে নেচে বেড়ায়, পোকা খুঁটে খায়, আর কখনো কখনো ঝিলের জলের কাছাকাছি উড়ে বেড়ায়। আসলে ঝিল দিদির সঙ্গে ওদের বন্ধুত্ব হয়নি এখনো, তবে ওরা বুঝতে পেরেছে ঝিল দিদি খুব ভালো। কত কত পাখিরা আসে রোজ নাইতে, ওরা দেখে তো। শুধু কি চান করে পাখিরা, কত গল্পও তো করে ওই মাছরাঙা ঝিল দিদির সঙ্গে। গল্পে গল্পে জলে কথার ঢেউ খেলে যায়। দূর থেকেই দেখে উল্কি কল্কি। এদিকে ঝিলের ধারে ওই বিরাট ঘাস জমির সঙ্গে খুব ভাব হয়ে গেছে উল্কি কল্কির। সেই ঘাস জমির সবুজে পা ডুবিয়ে ওরা খেলে বেড়ায় আর গল্প করে চিলাপাতার জঙ্গলমহলের। সেখানে বড় বড় সাবাই ঘাসের বনে হাতির পিঠে চেপে ওদের ঘুরে বেড়ানোর কথা, বাইসনের কান খুঁচিয়ে দেবার কথা, ময়ূরদের পেখম তুলে নাচার কথা, আর এ বন থেকে সে বনে হরিণদের ছুটে বেড়ানোর কথা। মুগ্ধ হয়ে শোনে ঘাস জমি। ঘাস জমির মুখ চকচক করে ওঠে। আরও গল্প শুনতে চায় সে উল্কি কল্কির কাছে। ঘাসজমি ওর নরম সবুজ সোনালি ভূমিতে খুব সুন্দর একটা জায়গা দেখিয়ে দিয়েছে উল্কি কল্কিকে। সেখানে মাথার উপর নীল আকাশ, আর তার নিচে ঘাসের জঙ্গল। সেখানেই একটা সুন্দর ঘর বানিয়ে নিয়েছে উল্কি কল্কি। নিঝুম রাতের অন্ধকারে উল্কি কল্কি সেখানে নিশ্চিন্তে ঘুমোয়, আর সকাল হলেই উড়ে বেড়ায় এদিক ওদিক। ঘাসের আগায় দুলে দুলে ঘাসের বীজ খেয়ে পেট ভরায়, কোনো কষ্টই নেই। এরই মধ্যে অনেক বন্ধু হয়েছে উল্কি কল্কির। জলময়ূর, চিতিমুনিয়া, কাঠশালিক, শ্যামসুন্দর, কত কত বন্ধু হয়েছে ওদের। এরা সবাই এই ঘাস জমিতে এদিকে ওদিকে থাকে, আর শেষ বিকেলে ঝিল দিদির সঙ্গে গল্প সেরে যে যার বাড়ি ফেরে। এভাবেই কেটে গেল মাস দুই। গরমের দিন পেরিয়ে ঝমঝম বর্ষা এলো। মাছরাঙা ঝিল আনন্দে ডগমগ হয়ে উঠল। মাছরাঙা ঝিলের বুক কানায় কানায় ভরে গেল। পিপি পোকা, কোলা ব্যাঙ, বড় বড় মাছেরা ঘুরে বেড়াতে লাগলো আনন্দে আপন মনে। সকালে সন্ধ্যায় রাতের আঁধারে কোলা ব্যাঙেরা তাদের ছাদের গান শেখাতে লাগলো। সঙ্গে ঝিঝিদের বাজনা আর বৃষ্টির সুরে ছন্দে আসর জমে উঠল। এমনই এক সন্ধ্যায় মাছরাঙা ঝিলের জল দুকুল ছাপিয়ে গেল। ঘাস জমি একেবারে জলের তলায় তলিয়ে গেল। উল্কি কল্কি ঘর হারালো। ঝড়ের দাপট আর বৃষ্টিতে ভিজে উল্কি কল্কি ভয়ে আতঙ্কে কাঁপতে লাগল। ঠিক তখনই মাছরাঙা ঝিলের বুকে ভেসে থাকা ডিঙি নৌকো দেখতে পেল ওদের। ডিঙি নৌকো ঝিল দিদিকে ঘুম থেকে জাগিয়ে সব বলল। তারপর দুজনে ছলাক ছলাক শব্দে ডাকতে লাগলো ওদের। ডিঙি নৌকো চিৎকার করে বলল, শিগগির চলে এসো আমার কাছে, ভয় পেও না বন্ধুরা, এসো এসো। উল্কি কল্কি ছোট্ট উড়ানে পৌঁছে গেল ডিঙি দাদার কাছে। ডিঙি দাদা বলল, ওই দেখো, আমার পেটে দড়ির গোছা পাখি রাখা আছে, ওর ফাঁকে গিয়ে বসে পড়ো তোমরা, রাতটুকু এইভাবেই কাটিয়ে দাও।
ভয় পেও না একদম। ঝিলদিদি বলল, মিষ্টি বন্ধুরা, এই দেখো, আমি তোমাদের কেমন ঘিরে রেখেছি। কিচ্ছু হবে না তোমাদের, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, কেমন? উল্কি কল্কির মন ভালো লাগায় শান্তিতে ভরে গেল। ঘুম জড়িয়ে ধরল মেঘের মতন নরম আদরে। পরদিন খুব ভোরবেলা ঝিলদিদি সুরের নূপুর পরে ডাকতে লাগলো ওদের। ডিঙি দাদা দুলে দুলে ওদের ঘুম ভাঙাল। উল্কি কলকে এসে বসল পাটাতনের ওপর। তারপর চারদিক তাকিয়ে আনন্দে নেচে উঠল। বৃষ্টি থেমে গিয়ে তখন আকাশটা আলো আলো। ঝিলদিদির এপারে বড় বড় গাছের পাতায় পাতায় বৃষ্টি বিন্দুরা আপন মনে খেলে বেড়াচ্ছে। কেউ কেউ আবার টুপটুপিয়ে ঝরে পড়ছে ঝিলদিদির বুকে। ঝুপঝুপিয়ে চান করল উল্কি কলকি। ডিঙি দাদার পাটাতনে বসে গায়ের জল ছেড়ে ওরা দুটিতে উড়ে চলল এপারের বড় বড় গাছেদের সঙ্গে আলাপ করতে। খিদেও পেয়েছে খুব দুজনের, দেখা যাক কোনো ফল টল পায় কিনা। ডিঙি দাদা দুলে দুলে বলে উঠল, বন্ধুরা, তোমরা সন্ধ্যের আগে ফিরে এসো কিন্তু। যতদিন বাসা তৈরি না হচ্ছে আমার পেটের ভেতরেই থেকো, বুঝলে? উল্কি কলকি ডানা ঝাপটে সম্মতি জানিয়ে উড়ে চলল দূরে। ঝিলের এপারে বড় বড় গাছের মেলা। আম, জাম, আকাশমণি, বাবলা, লম্বু গাছেরা তখন ভিজে হাওয়ার সঙ্গে গল্প করছিল। উল্কি কলকি মনের আনন্দে টুকটুকিয়ে ফল খেল পেট ভরে। তারপর গাছেদের ডালে ডালে পাতায় পাতায় তুরুক তুরুক নেচে দেখতে লাগলো কোথায় বাসা বানানো যায়। একটা মস্ত বড় জাম গাছে অনেক কোটর দেখতে পেল ওরা। সেখানে গিয়ে একটা কোটরের সামনে ওড়াউড়ি করতেই টিয়া পাখির ছানারা কোটর থেকে মুখ বাড়িয়ে মা মা করে চেঁচাতে শুরু করল। দৌড় দিল ওখান থেকে উল্কি কলকি, জামরুল তলায় এসে হাঁপাতে লাগলো। আরে, বিকেল হয়ে গেছে কতক্ষণ, খেয়ালই নেই যে। ঝিল দিদি আর ডিঙি দাদার জন্য বড্ড মন কেমন করে উঠল। উড়ে উড়ে জলদি ওরা চলে এলো ঝিল দিদি আর ডিঙি দাদার কাছে। ঝিল দিদি আর ডিঙি দাদার সঙ্গে গল্প করতে করতেই সন্ধে ঘনিয়ে এলো। ডিঙি দাদার পেটে পাটের দড়ির গর্তে চুপটি করে মুখ গুজে ঘুমিয়ে পড়ল ওরা। ইতিমধ্যেই মহুলার পথে পাখিদের মধ্যে সাড়া পড়ে গেছে। সবাই জানতে চায়, ওই দুই লালমুনিয়া এখানে এলো কি করে? কোত্থেকেই বা এলো, আর গেলই বা কোথায়? সেদিন তেঁতুলতলায় পাখিদের সভায় তুমুল শোরগোল। সবাই চেঁচাচ্ছিল, বলছিল ওদের এখানে থাকতে দেওয়া যাবে না, কারণ ওরা নাকি কাউকে মান্যিগণ্যি করে না। তাই শামুক খোলদের বয়স্ক খুড়োমশাই আসান খুড়োকে ওরা ডেকেছিল এর একটা বিহিত করার জন্য। আসান খুড়োর জ্ঞান অপরিসীম, অনেক দেশ দুনিয়া উনি দেখেছেন। পাখিদের চিৎকার দুপাশের ডানা তুলে থামিয়ে কককিয়ে উনি বললেন, থামো বাপু তোমরা, আগে ডাকো দেখি ওই দুই লালমুনিয়াকে, কথা বলে তো দেখি আগে। আসান খুড়োর কথায় দুই বাঁশপাতি বর্বু ছুটল ওদের ধরে আনতে। অনেক খুঁজে খুঁজে শেষমেশ ঝিলের ওপারে বড় বিবির বাগান থেকে ধরে আনল ওদের। উল্কি আর কলকি ভয়ে পাথর হয়ে গেল। কি যে আছে কপালে, ভাবতে লাগলো ওরা। পাখিদের সভায় ওরা এসে পৌঁছতেই বিরাট হট্টগোল শুরু হয়ে গেল। সবাই একসঙ্গে চেঁচাতে লাগলো, কেউ কেউ ঠুকরেও দিল ওদের। ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো উল্কি আর কলকি। আসান খুড়োর এক ধমকানিতে সবাই এক্কেবারে চুপ করে গেল। আসান খুড়ো দুই লালমুনিয়াকে আদর করে কাছে ডাকলেন। ধীরে ধীরে ওরা সব বলল আসান খুড়োকে ওদের দেশ দুনিয়ার গল্প, চিলাপাতার জঙ্গলমহলের কথা, হাতি, চালাক চিতাবাঘ, বাইসন, গন্ডার, বন্ধু ময়ূরের কথা, আর ছোট্ট ছোট্ট ডানায় ভর করে ওদের এত দূর চলে আসার কথা। তারপর এখানে এসে ঘাস জমি ডুবে যেতে ওদের ঘর হারাবার কথাও।
সবাই চুপ করে শুনছিল ওদের কথা। আসান খুড়ো সব শুনে বলল, ঠিক আছে সোনারা, তোমরা যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো। তবে হ্যাঁ, একটাই শর্ত আছে আমার। সেটা হলো গল্প শোনাতে হবে আমাদের। পাখিরা সমস্বরে চেঁচিয়ে উঠল, বলতে হবে, বলতে হবে, আমাদের গল্প বলতে হবে। ওই হাতি, বাইসন, গন্ডার, ময়ূর আর চালাক চিতাবাঘের গল্প শুনতে চাই আমরা। সবুজ দিয়ে টুংলি ওদেরকে বলল, আরে তোমরা এত ভাবছো কেন? এই তেঁতুল গাছে কত কোটর আছে জানো? এরই একটিতে বাসা বানিয়ে থাকো না। তেঁতুল গাছ ওর ঝিরিঝিরি পাতা নাড়িয়ে সায় দিল তাতে। তারপর ছাতারে, বাঁশপাতি, দোয়েল, কাঠশালিক, শ্যামসুন্দর সবাই মিলে ঠোঁটে করে তুলোর বীজ, খড়, শুকনো পাতা, ঘাস দিয়ে তৈরি করে দিল ওদের জন্য চমৎকার এক বাসা। উল্কি কল্কির চোখ আনন্দে চিকচিক করে উঠল। কিভাবে সবাইকে ধন্যবাদ জানাবে ভেবে পেল না। আনন্দে পাখিরা একসঙ্গে নেচে উঠল। তেঁতুলতলা জমজমাট হলো পাখিদের নৃত্যগীতে। আর তারপর আসন্ন সন্ধ্যায় জলভরা মেঘ গুম গুম করে ডেকে উঠতেই সবাই ফিরে গেল যে যার আস্তানায়। উল্কি কল্কিও ঢুকে পড়ল তেঁতুল গাছের কোটরে ওদের খাসা ঘরখানাতে।